আন্তর্জাতিক নারী দিবসের দিনে রাস্তায় নেমে বিক্ষোভ মহিলাদের। নদিয়া রানাঘাটে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই। সেই ছাই এবং ধুলো উড়ে ঢেকে যাচ্ছে শরৎপল্লী এলাকার বাড়ির খাবার থেকে আসবাবপত্র। ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিশু থেকে বয়স্কদের। দেখা দিচ্ছে নানা রোগ ব্যাধি। ক্ষোভে মহিলা ও স্থানীয় বাসিন্দারা রানাঘাটে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। আজকে নারী দিবসের দিন আমরা রাস্তায় নেমে ধুলোর জন্য শুধু অবরোধ করে যাচ্ছে। আমরা ঘরে থাকতে পারছি না, রান্না বান্না করতে পারছি না। এই যে ধুলোর জন্য সেই একে ডাকি ওকে ডাকি, পুলিশ আসছে, এসে প্রতিবাদ করলো। এবার রাস্তার লোক সেও আসলো, এসে প্রতিবাদ করলো। এখন দেখি ওরা কি করে। ধুলোতে আমাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, খাবার দাবার খেতে পারছি না, প্লাস রান্না বান্না করে রাখছি, মানে যেতে না যেতে ধুলোতে পড়ে যাচ্ছে। এই খেয়ে খেয়ে আমাদের তো স্টোন হয়ে যাবে। পথ অবরোধের ফলে ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। এলাকার মহিলাদের দাবি, ধুলোর সমস্যা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে। এখানে যে সিভিক রয়েছে, সিভিকের কথা ওনারা শোনে না। সিভিকের নাম্বার, সিভিকরা গাড়ির নাম্বার দিয়ে পাঠাচ্ছে, তাও কোনো ভূমিকা নিচ্ছে না। কেসিসি কোম্পানি বলছে আমরা রোড চালু করবো 2-1 দিনের মধ্যে, এর জন্য এখান থেকে টায়াল দেওয়া হচ্ছে। এটা টায়াল দেওয়া হচ্ছে না, আমাদের মানুষ মারার প্রোগ্রাম হচ্ছে। দাবি হচ্ছে যে 3 বেলা জল দেওয়া এবং রাস্তার ধুলোটা পরিষ্কার রাখা। এত অঞ্চলের যে সমস্ত আমরা বসবাস করি, সকলেরই এই ধুলো বালিতে শ্বাসকষ্ট এবং বসবাসের অযোগ্য হয়ে গেছে। খাবারের বিভিন্ন খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অবশেষে পুলিশ এবং কনস্ট্রাকশন ম্যানেজারের দেওয়া আশ্বাসে আন্দোলন তুলে নেয় বিক্ষোভকারীরা। বর্তমানে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। ব্যারিকেড করে এই জায়গাটা জল দিয়ে, আগে তো জল দিয়ে এটাকে ফুলাবো, তারপরে কালেক্ট করে এই জায়গাটাকে মেটেরিয়াল তুলি। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।